নাগরিকত্ব হারানোর আতঙ্কে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের ইস্পাত নগরীতে। ঘটনাটি ঘটেছে শহরের ৯ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর স্ট্রিট হর্ষবর্ধন রোডের F24A আবাসনে। মৃতার নাম সুবর্ণা গুই, বয়স ৩৭ বছর। তিনি এক কন্যা সন্তানের মা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুবর্ণার বাপের বাড়ি দমদম নাগের বাজার এলাকায়। ১৯৯০ সাল থেকে তারা দুই বোন এবং এক ভাইকে নিয়ে সপরিবারে সেখানেই থাকতেন। এরপর ৯ বছর আগে তার বিয়ে হয়েছিল দুর্গাপুরের ডিভিসি কর্মী রঞ্জিত ভূঁইয়ের সঙ্গে। সুবর্ণার আত্মঘাতী হওয়ার প্রসঙ্গে তার জামাইবাবু শিবশঙ্কর সাহা জানান, এই ঘটনা নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে দায়ী করেন। ওর বাবা মা ৯০ সালে বাংলাদেশ থেকে এসেছিল, ও এখানেই পড়াশোনা করেছে, এখানেই সব কিছু করেছে, ৪৫ বছর এখানেই কাটিয়েছে। বিয়েও হয়েছে এখানকার ছেলের সাথেই। এখনও ফর্ম ফিল আপের সময় দেখা যাচ্ছে ওর মার ২০০২ সালে নাম নেই, ওর মার নাম নেই। তার জন্য আতঙ্কিত হয়ে পড়েছে। আবার বারবার টিভিতে দেখছে সিএ হবে, এনআরসি হবে, আমার এনআরসি হলে আমার মেয়ে কী হবে, আমার মেয়ের নাম উঠবে না। এই আবহ চক্রে, এই এসআইআর চক্রে আমার শালী আজকে সুইসাইড করতে বাধ্য হয়েছে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে মৃতার বাবা জানান, সুবর্ণার ভোটার কার্ড থাকা সত্ত্বেও যেদিন থেকে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে সেদিন থেকেই তার মনে নাগরিকত্ব হারানো আশঙ্কা প্রবল হতে থাকে। আপনি কত সালে এসেছেন ইন্ডিয়াতে? আমি ৯০ সালের আগে ইন্ডিয়াতে এসেছেন। আপনি ভোট দিয়েছিলেন তখন? হ্যাঁ, ভোট দিচ্ছি, কিন্তু ২০০২ সালের ভোট আমারও হয়নি। উনি ভোট দিচ্ছেন, সেই জন্য কি আপনারও কি আতঙ্ক হচ্ছে এই ব্যাপারে? আমার তা তো আমি তো বলছি কি হবে আর, কিন্তু মেয়ের তো বুঝতেই পারছি না। মৃতার স্বামী রণজিৎ গুই বলেন, মাঝে মধ্যেই নাগরিকত্ব হারানোর কথা বলতো। আগামীকাল রাজ্যে প্রকাশিত হবে এসআইআর এর খসড়া। হয়তো সেই আতঙ্কতা আরো বেশি আতঙ্কিত করায় এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। মাথার মধ্যে এনআরসি ঢুকে গেছে, আর আপনার ওই আমার ওই এসআইআর ভোটার কার্ডে কবে নাম তুলেছিলেন? হ্যাঁ, কেন চিন্তাটা এত কেন? ওই তো ওটারই চিন্তা। ওনার বাবা মায়ের নাম ছিল না, ওটাই চিন্তা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ভোট রক্ষক মৈনাক ভট্টাচার্য বলেন, এসআইআর এর ফলে নিরীহ মানুষদের বিনা অপরাধে মৃত্যুর কবলে পড়তে হচ্ছে। এখানেও এক নিরীহ মহিলার প্রাণ গেল। কেন্দ্রীয় সরকারের বোঝা উচিত এই প্রক্রিয়ার কারণে কত মানুষের জীবন বিপন্ন হচ্ছে। ২০০২ সালে নাম ছিল না ওনার বাবা মায়ের, সেই তার ফলে তো এবার উনিও নিজেকে ভাবছেন যে আমার হয়তো ডিভোটার করে দেওয়া হবে, আমার নাগরিকত্ব চলে যাবে। এই আশঙ্কা থেকেই উনি এই পদক্ষেপটি নিয়েছেন। সরকারের উচিত ইমিডিয়েটলি এটাকে আটকানো, এটার দেখা এবং নজর দেওয়া। আমাদের রাজ্য সরকার যতটা আমাদের ব্লক থেকে শুরু করে জেলা থেকে শুরু করে সবাই চেষ্টা করে যাচ্ছে মানুষের কাছে গিয়ে বোঝানো, কিন্তু তারপরেও এই সমস্ত জিনিস ঘটনা ঘটছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। নাগরিকত্ব ভোটার তালিকা প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে আতঙ্কের আবহে এই মৃত্যুর নতুন করে প্রশ্ন তুলে দিল। সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য ও ভরসার অভাব কি প্রাণঘাতী হয়ে উঠেছে? সেই উত্তর খুঁজতেই এখন তাকিয়ে গোটা ইস্পাত নগরী। সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। 0 ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।